Belai kutung kutung makasih pika hujan kok tuan bising pika. Mungkin kami PS usi gutam temur bani saya temung bay. Bos tabotsa pensitif tay eskop sirap koboi korok ni jorom mangka mungkin kami PS ni ay batangro. Temur guys saya mangka mungkin kami PS ni tani hujan kok tuan paimani NL 01AF6187 lomboni malkung kung sabo. Tipar truck malkung go asam nisimi telemura fasing hai temuni wo kefek bani bani ya tubjagi tunggo. A kok tuan doginyo 41 mile mungkin kami naga checking ko. Mungkin kami PS usi kutam devroma nitoi dunmung bay. Tipar mal truck no kasumani bay. Truck bisingo kai baci beri bosta bisingo eskop sirap manka 8,100 botol. Tai kacicar bosta bisingo manka fensidil 1,800 botol. Bebagi abo bay romjaka 9,900 botol kepek manai. Kau tumar tunai busang darak setiap ngai mungkin kami PS usi saya kenarka. Oh romjak bani 9,900 eskop sirap tai fensidil ni hati ni morok ngana 50 lakh hai. Pati murgai semaka truck motonai farok ni bisingo farok Islam na kubai. Tai koroksa malkum motonai. Tabuk obahai ke kepek mani hasio salbon burung na sapai tum hayo obutike oi besek burung kepek mani hasio sapai tongna obabai hasten sikla hapa tebo manak pajing tanen bekak obtain sai toika tenai sejak nujak lukuro. Mau pakai tong aja. ये सुराईबारी गेट पार हो गया है ना आप लोग? सुराईबारी गेट पार हो गया या? कब पार हुआ? 9:30 क्या? 9:30 मारी। सुराईबारी गेट पहुंचे समय पार करছে কবে? কালকে 9:30। কালকে 9:30 ওখানে পুলিশ ছিল না? হ্যাঁ ছিল। চেকিং মেশিনে গাড়ি চেকিং করছে। গাড়ি চেকিং হওয়ার পরে ওরা ধরতে পারছে না না? কি নাম আপনার? পারভেজ ইসলাম বলবে। আপনার নাম? কিভাবে চেকিং করছিল ওরা? গাইতে দিয়ে দেখছেন লোহা তোহা দিয়া? রড মারে চেক করছে। এরপরেও পাইছে না? স্যার তিনি যে ফেক জানাই মানে ইমান মানে থানাবাই খবজাক অবকি হইজা কক মানে বেশি নাই মান বব হয় তিনি হরনি আইসুক জরাও খবর মাখা যে কাইসা গাড়ি NL 01AF 6178 आम्बासा फासिंनि yang आगरतला फासिं थांनाय गारि कायसा फाइ दङ होय जे गारिखौ जिकुनु बिआइनि मानै दंमान होय जों खबर माखा ओमफ्राय जथा सोङो गारिनो चिनि नागा फाइबरो सों गारिनो डिटेन खाया हायै ও খবর আনি সিনিয়র টিম জানোখা জানোমান পরে যেটা চিনি আইন অনুসারে DCM এই গভর্নমেন্ট এমপ্লয়ি দুইজন নাবই जों ও জায়গাও ও গাড়িনো চেক খালাইয়া ওই চেক খালাইমানি পরে ওর जों মানখা প্রায় 9,900 টা একজনাই মানি जों মানখা অবনো মাখু মতরান নেনি কুমা বরার বরনি ও যে গাড়িও जों খরংনি বরং লিটেন খাইয়া বড় খরংনি নক আসামনি বড় সাড়ে 4টা বুর হাতিবো ফালকে রাং মারি বসে দङবো 50 লাখনি উপর রুমাই কি বলবো
স্যার আজকে যে এই অভিযানটা স্যার কোন সময় হয়েছে এবং কত টাকা মাল ধরেছে, কজনকে অ্যারেস্ট করেছে? আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের মুঙ্গিয়াঘামী থানার যে বড়বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে NL01AF 6187 এটা টিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আছে। তো অ্যাকর্ডিংলি আমার বড়বাবু বিষয়টাকে আমাকে জানিয়েছেন, আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন, পাশাপাশি তেলিয়ামোড়া যে এসডিএম স্যারকেও জানিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমাদের মুঙ্গিয়াগামী আপনার 41 মাইলে যে আমাদের একটা নাকা আছে, নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে। তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করার পরে এটাকে কর্ডন করে রাখি এবং এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি। তারপরে আমি নিজে এসেছি, বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে কর্ডন করার পরে দেখলাম গাড়িটাকে স্টোন চিপসে গাড়িটা লোডেড আছে। তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য। তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালারযুক্ত 54টা স্যাক আমরা পেয়েছি। আর এখানে আরেকটা জায়গাতে আমরা 18টা স্যাক পেয়েছি। তো আমরা এগুলিকে দেখলাম যে 54টা এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে, প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার 150টা করে স্কোপের বোতল আছে। তো এখানে প্রায় 8100টি স্কোপের বোতল আছে। আর ফ্যান্সি ডিলোর যে 18টা ওই দিকের যে 18টা আপনি দেখতে পাচ্ছেন সেই 18টার ভেতরে আপনার 100টা করে আছে। এখানে প্রায় 1800 মতো ফ্যান্সি ডিল আছে, অর্থাৎ প্রায় 9900-র মতো মাল এখানে। বাজার মূল্য কত হবে? এখানে বাজার মূল্য আপনার ধরলে প্রায় 50 লাখের উপরে হবে। গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনাদেরকেও আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি। কোথা থেকে মাল এসেছে এবং কোথায় যাচ্ছিল? অ্যাকচুয়ালি এটা তদন্ত সাপেক্ষে আমরা এখন আপনাদের কাছে না বললেই ভালো হবে। এটার তদন্তর বিষয় আছে, কিছুটা গোপনীয়তা রাখাটা দরকার আছে, কারণ প্রকৃত যে দোষী তাদেরকে যদি ধরতে হয় তাহলে আমাদের এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে।